নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি চিকেনের টমাক বা গিলে মেটের কষা। ভীষণই সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে হবে দারুণ। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য কী কী লাগছে, এখানে চিকেনের টমাক আর মেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পদ্ধতিটা অন্য একটা ভিডিও আমি তোমাদের দেখাবো। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের জন্য এটা ম্যারিনেটেড এইভাবেই রাখবো। এবার নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার টমাক আর মেটেটা ভালো করে ভেজে নেব। টমাক মেটেটা ভালো করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ টমেটো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ টমেটো ফ্রাই হয়ে আসার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে এই রেসিপিটাতে। দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা পরিমাণ বুঝেই দেবেন আপনারা। আর দিয়ে দেবো রঙটা ভালো যাতে হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যত বেশি মশলাটাকে কষাবেন ততই রেসিপিটার টেস্ট ভালো আসবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার টমাক আর মেটেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে টমাক মেটেটা ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু চিনির দানা যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমি ঢাকা দিয়ে প্রায় অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। এবার হোমমেড গরম মশলা এর মধ্যে অ্যাড করেছি। আপনারা চাইলে বাজার থেকে শাহি গরম মশলা কিনেও এর মধ্যে অ্যাড করতে পারেন, টেস্ট একই আসবে। এবার পরিমাণ মতন অল্প একটু আমি গরম জলের মধ্যে অ্যাড করেছি, খুব বেশি দেব না, কারণ কষাতেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে এসেছে অনেকটা পরিমাণে। এবার 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। দেখুন আমাদের রেসিপিটি মোটামুটি রেডি হয়ে এসেছে। এটা একটা সুন্দর স্মেলও বেরোতে শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর লুকটা এসেছে আর তেমন সুন্দর টেস্টটাও হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।